আসসালামু আলাইকুম। তো 10 ফিট বাই 8 ফিট একটি রান্নাঘরের এইখানে কতগুলো ইট লাগছে, কতগুলো সিমেন্ট লাগছে এবং কতগুলো আ আ মিস্ত্রি খরচ সহ এবং আপনার রান্নাঘরটার যে ডিজাইন, সেই ডিজাইন সহ আসলে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। দেখলে মা বোনেরা বিশেষ করে আপনারা অন্য বিভিন্ন ধরনের আসলে ডিজাইন খোঁজেন। তো আপনারা এই ডিজাইনটা দেখেন কেমন হয়েছে, এটা আপনার পছন্দ হয় কিনা এবং খরচ সহ আমি আসলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো এবং এখানে কিছু ভুল আসলে অনেকেই করে, তো সেই ভুলগুলো সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ডান পাশে দেখছেন যে একটা ওয়াল শোকেসের গাঁথুনি দেওয়া হয়েছে, ওখানে একটা ওয়াল শোকেস হবে এবং এই যে দেখছেন আপনারা এটা হচ্ছে চুলার জায়গা। এটা হচ্ছে চুলার জায়গা। এখানে 30-32 ইঞ্চি জায়গা রাখা আছে। আর এই যে ফাঁকটা আপনারা দেখছেন, এদিক দিয়ে মূলত চুলার যে গ্যাসের পাইপটা, সেই পাইপটা কিন্তু ওদিক দিয়ে ঢোকানো হবে এবং এটা চুলার সাইজ হচ্ছে আপনার 30 ইঞ্চি। এটা 32-33 ইঞ্চি জায়গাটা রাখা আছে স্পেসটা। এবং এটা হচ্ছে সিং। এই সিংটা আসলে এখানে আপনার ধোয়াধুয়ি করতে পারবেন। এই সিংয়ের আপনার যত কিছু ধোয়াধুয়ি আছে এখানে করতে পারবেন উপরে। এবং এই সিংয়ের নিচে কিন্তু আপনাদের একটা হাউস হবে। এই হাউসের মধ্যেই আপনারা আসলে বড় ধরনের থালাবাটি বা অন্য কিছু এখানে আপনারা মাজতে পারবেন বা ধুতে পারবেন। তারপরে এটা হচ্ছে ওয়াল শোকেস। এখানে দেখছেন আপনারা যে গাঁথনিটা দিছি, এই গাঁথনিটার সোজায় কিন্তু আবার ওয়াল শোকেসের একটা তাক হবে, তারপরে উপরে আবার একটা তাক হবে। তো তাক হওয়ার পরে এখানে ওয়াল শোকেসটা হবে মূলত। আর এই যে আপনারা দেখছেন যে এখানে মাপটা কতটুকু দেবো আমরা, উচ্চতাটা ফ্লোর থেকে ফ্লোর ঢালাই হওয়ার পরে বা ফ্লোরে যদি টাইলস লাগান, তো সেই হিসাবটা আগেই করে নেবেন, করে নিয়ে তারপরে এই রেকটা দিবেন। কারণ ফ্লোর ঢালাই হওয়ার পরে যাতে এটা 27 ইঞ্চি থাকে কমপক্ষে। কমপক্ষে ফ্লোর থেকে বা টাইলস লাগানোর উপর থেকে যাতে 27 ইঞ্চি থাকে, এর কম কিন্তু রাখানো যাবে না। তাহলে আপনাদের সমস্যা হবে, হয়তো উঁচু হবে নয়তো নিচু হবে। এই মাপটা একটু ফলো করবেন। এবং এইবার বিল্ডিংটাতে রান্নাঘরটাতে আসলে সিমেন্ট লেগেছে প্রায় এখন পর্যন্ত 14 ব্যাগের মতো গাঁথুনি সহ। আর এটা যদি প্লাস্টার সহ কমপ্লিট করতে যান মোটামুটি আপনার 22 থেকে 25 ব্যাগ সিমেন্ট লাগবে সব কিছু মিলায়া। তো দর্শক, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের বাথরুম বা রান্নাঘর চান। অবশ্যই এই রান্নাঘরটাতে আপনারা দেখছেন দুটি জানলা দেওয়া হয়েছে এবং দুটি জানালা আসলে থাই লাগানোর কথা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি ধরনের চাচ্ছেন যে আপনাদের বারান্দাটা বা আপনাদের রান্নাঘরটা কীরকম করবেন, কীরকম মডেল করবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা রাজমিস্ত্রি হিসাবে যেহেতু আমরা বিল্ডিংয়ের কাজ করি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। আর আপনাদেরকে পরামর্শ দিতে পারলেই আমাদের আসলে সার্থকতা। তো আমরা 3D ডিজাইনও করি, বিল্ডিংয়ের যে কোনো ধরনের ডিজাইন বাড়ি করার আগেই আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন স্বচক্ষে যে আপনার বাড়িটা কেমন হবে বা আপনার বিল্ডিংটা কেমন হবে। তো এই ধরনের ডিজাইনও আমাদের কাছ থেকে পাবেন, সেই সাথে পরামর্শ তো পাচ্ছেনই এবং সেই সাথে বিল্ডিংয়ের খরচ কমানোর জন্য সমস্ত কিছু হিসাব কিতাব সহ আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।